জানি না আমি কত জনমে আমি কত জনমে কত জনমে মহায় অপরাধী সখীরে আমার যে ঘরেও যা আমার বাহিরেও যা আমি কত জনমে কত জনমে অপরাধী और जे भरे हो जाला ओरे बाहिरे जाला আমার ঘরে জ্বালা ফকিরে বাহিরে জ্বালা তুলসী ঘরে থাকি যখন শাশুড়ি ননদের ঘর বাদিনীর ঘর তখন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না রে। ঘর থেকে যখন আমি বাহিরে চলে যাই, বাহিরে গেলে সবাই আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। যারাই দেখে তারাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। ও তুলসী, তাতে আমার কোনো দুঃখ নেই, কেন জানিস? যারা আমাকে দেখে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, ওই কলঙ্কিনী কথাটি শোনার আগে আমি যে আমার বধূর সেই মধুমাখা কৃষ্ণ নামটি আমি শুনিতে পারি, কৃষ্ণ নামটি শুনে তখন আমি কলঙ্কিনী কথাটি ভুলে যা। ওই যে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আগে কৃষ্ণ তারপর কলঙ্কিনী। কৃষ্ণ নামটি শুনে আমি কলঙ্কিনী নামটি তখন ভুলে যাই। ও তুলসী, যারা আজকে আমাকে দেখে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, আমি তাদেরকেই অভিশাপে দিচ্ছি। সখীরে, একদিন তাদের কেউ কৃষ্ণ বলে আহারে গো কাঁদিতে হবে। প্রাণ সখী রে আমার একদিন তাদের কেউ কৃষ্ণ বলে ওগো কাঁদিতে হবে। কৃষ্ণ বলে কাঁদিতে হবে। আহা কৃষ্ণ কৃপা
কৃষ্ণ কৃপা আমায় করো বলে বলো গোবিন্দ আমি কত জনমের অপরাধী কৃষ্ণ কৃপা হৃদয়ে গৌর হরি বল ও দেবা করো ওরে করো বলে সখী রে আমি যে কত জনমে মহাপরাধী তুলসী তোরা জানিস এই জগতে বনে যদি আগুন লাগে বনের আগুনটা সবাই দেখতে পারে রে, কিন্তু জগতে কারোর হৃদয়ে মরমে যদি একবার আগুন লাগে ওই হৃদয়ে মরমের আগুন যে জগতে আরে কেউ দেখে না। জগতে আমি এমনই অভাগিনী, এই অভাগী হৃদয়ে মরমের আগুন যে জগতে কেউ দেখে। সখী রে এই জগতে কাঠ পোড়ালে কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুন দিলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ছাইয়ের গায়ে আগুন দিলে তো আর আগুন লাগে না। আমার লাগে কাঠ পোড়ালে কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুন দিলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ছাইয়ের গায়ে আগুন দিলে আর কোনোদিন আগুন লাগে না। বলাবে কত জনমের অপরাধী, এই জগতে কৃষ্ণ অনলে পুরিতে পুরিতে আমি ছাই হয়ে গেলাম। সখী রে রণ সখী রে আমার তুলসী তুই জানিস জগতে সকলের সকল আছে, চরণ ধরে বলছি মা, চরণ ধরে বলছি জগতে সকলের সকল আছে, কিন্তু গোবিন্দ বিনা বান্ধব আমার আর জগতে কেউ নাই। গোবিন্দ বিনা জগতে আমার বান্ধব আর কেউ নাই। তাই বল আমি কত জন্মের অপরাধী, কি বলে আমি কত জন্মের অপরাধী, গোবিন্দ বিনা তো জগতে আমার আর কেহ নাই। তাই তোর কাছে বলছি তুই একবার কৃপা করে জানা, আমার মধুর সন্ধান তুই এনে দে। তবে সন্তলসী যাবি তো সময় বুঝে তার পাশে যেতে হবে। ওগো সময় বুঝিয়া সরস হইয়া মেলেবে না গোর কান গো, মেলেবে না গোর কা। চতুর নিকটে অগ কহবে কপটে, রাখেবে আপন মান। চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান। তুলসী মানে রাখিয়া কহবে কথা, তুই মানে রাখিয়া কহবি কথা। ওরে মানে যেন যায় না ধ্বনি, তুই মানে রাখিয়া কহবে কথা। তোর মানে যেন যায় না ধ্বনি, সজাগে বোঝে কইবে কথা। তোর মানে যেন যায় না ধ্বনি, বলে তুইও নারী আমিও নারী, নারীর মান যেন যায় না ধ্বনি। তুই সজাগে বোঝে কইবে কথা। যায় না ধ্বনি, সজাগে বোঝে কইবে কথা। নারীর মান যেন
যাই না ধনে নারীর মনে রাখিয়া কহবে কথা। যাবি তবে সাবধান, কথা নিবি কিন্তু কথা দিবি না। মধ্যাহ্ন সময় যাচ্ছিস, খালি হাতে গেলে হয়? বধুর সেবার জন্য কিছু নিতে হয় না? আমার বধূ কর্পূর মিশ্রিত তাম্বুল বড় ভালোবাসি, অঞ্চলে বেঁধে দিলেন, এটা সেবা দিবি। আর এই যে ছেড়ে একখানা বিনা সুতোর মালা গেঁথেছি, এই মালাখানা বধুর গলায় পরিয়ে দিস, দেখিস আমার বধূ না তোকে কত ভালোবাসে। এই বিনা সুতোর মালা বধুর গলায় পরিয়ে দিবি, দেখিস আমার বধূ না তোকে কত ভালোবাসে। জয় রাধে। বলে এত নিয়ম? বলে হ্যাঁ, যাবি সাবধান, সময় বুঝে তার পাশে যেতে হবে, সময় ছাড়া অসময় গেলে তার দেখা হবে না। যাবি, কথা নিবি কিন্তু কথা দেবি না। এবার রাধানের আশীর্বাদ নিয়ে তুলসী মনের আনন্দে চলেছেন। কিভাবে? তুলসী তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি। চলিয়া রাইর বলে চলিল রইর বলে, পরপরা তাম্বুল লইয়া ফুলহার, তাম্বুল লইয়া ফুলহার, মিলিলা সরসে কোলে, মিলিল সরসি কোলে। ও তুলসী আজ আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না। আহা প্রাণে গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে। ওরে প্রাণে গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে। এবার যেই না তুলসী চলেছেন, গোবিন্দা মা তুলসীকে দেখে ডাকছেন, এই যে ও তুলসী, এই যে ও তুলসী। ডাকছেন কিন্তু সাড়া দিচ্ছেন না। গোবিন্দ বলছে কি গো, এত নিষ্ঠুর কি হয়? আমি তুলসীকে এত করে ডাকছি তবু সাড়া দিচ্ছে না। যেই না নিষ্ঠুর বলেছে, তুলসী কাছে এসে বলছে, হে গোবিন্দ প্রণাম, গোবিন্দ প্রণাম। আমাকে নিষ্ঠুর বলতে তোমার একটু লজ্জা করলো না? তুমি কি কোনোদিন জগতে ঘুরে দেখেছো গোবিন্দ? এই জগতের ভক্তগণে কেউ কি কোনোদিন তোমাকে হিসাবে নিকাশি করে ডাকে? বলো গোবিন্দ। জগতের ভক্তরা তোমায় ডাকিতে ডাকিতে তাদের জনম সারা হয়ে যাও, তবু তো তুমি কোনোদিন তাদের ডাকে সাড়া দাও না। আর মাত্র 3-3 ডেকে তুমি আমাকে নিষ্ঠুর বললে। বলো গোবিন্দ হে, আমাদের কি ডাকার মতো ডাক হলো না? একবার কৃপাময় তুমি কৃপা করে বলে দাও, কি করে ডাকিলে, কিভাবে ভজন করলে, কিভাবে সাধনে করিলে আমরা তোমার কৃপা, তোমার করুণা লাভে করিতে পারব। বলো গোবিন্দ, কি করে ভজন করব? এই নদীর কূলে বসে বসে আর কত জনম তোমায় ডাকবো? কি করে ডাকলে তোমার কৃপা হবে? নয়নের জলে ভেসে গিয়ে কাঁদছেন তুলসী। বলো গোবিন্দ, এ দেহকে তোমার সেবায় আমরা লাগাতে পারবো না। জগতে আসা যাওয়াই কি মোদের সার হয়ে যাবে? গোবিন্দ, এ দেখো যদি তোমার সেবায় লাগাতে না পারি, এই জগতে আমাদের আসা আর যাওয়াটাই সার হয়ে যাবে। এই জন্ম আমাদের বৃথা, যদি জন্ম আমরা গোবিন্দ সেবায় লাগাতে না পারলাম। বলো গোবিন্দ, এ দেহ কি তোমার সেবায় লাগাতে পারবো না? ও হে কৃপাময়, শুনেছি তুমি নাকি ভক্তির অধীন ভগবান। যদি ভক্তির অধীন ভগবান হয়ে থেকো, তুমি তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করে যাও। বলো কি করে ডাকবো, কিভাবে ভজনে করব, কিভাবে সাধনে করব? ভগবানকে ডাকার মতো ডাকলে তো ভগবান কৃপা না করে দূরে থাকতে পারে না বাবা। ডাক যদি সঠিক হয়, সত্যভাবে যদি হয়, সঠিক সময়ে যদি হয়, হৃদয়ে অটুট প্রেম ভক্তি দিয়ে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান কৃপা না করে থাকতে পারেন না। জয় রাধে। যাই না তুলসী গোবিন্দের চরণে নিবেদন করছেন। এবার গোবিন্দ তো কৃপা না করে থাকতে পারেন। ওমা, এখানে একটা শিক্ষা আছে কি দেখুন। গোবিন্দ যদি তুলসীকে ডেকেছেন, তুলসী, ও তুলসী, তার মানে এখানে গোবিন্দ বলেনি যে তুলসী তুই আমার কাছে আয়। ভগবানের একদিকে লীলা, অপরদিকে হলো জগৎ শিক্ষা। এখানে শিক্ষা দিলেন কি, আয় আয় তুলসী রে, আয় আয় তুলসী রে, তুলসী রে। মামা বুঝতে পেরেছেন? আয় আয় তুলসী রে, তুলো শিরে। শির মানে কি? মস্তক, মাথা। মাথায় তোলো, নামাইও না, সম্মান করো।
মর্যাদা দাও, নিত্য স্নান করে তার মূলে জল দাও, বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করো, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করো, তুলসী সেবা করো, পূজা করছো, অর্চনা করো, বন্দনা করো, তুলসীর মূলে জল দান করো, ভগবান সন্তুষ্ট হয়ে যান। কারণ তুলসী হলেন গোবিন্দের পরম ভক্ত, এই তুলসী হলেন রাধারানীর মরম সখী। ভগবান বারংবার বললেন, আমার কৃপা যদি পেতে চাও তবে আগে আমার চরণে নয়, আগে আমার প্রাণ প্রিয় ভক্তের চরণে মাথা নত করো। এই যে বৈষ্ণবের বাজারে আসলে, ভক্তের বাজারে আসলে কীর্তনীয়রা বলে না, বাবা ভক্ত সঙ্গ করো, থলি মাখো। কেন বলে? ওগো অহংকারী উঁচু মাথাটাকে নিচু করে যদি একবার